আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, রিজিক পাচ্ছি। আজকের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বিষয়টি আমাদের ঈমান, আমল, শালীনতা ও ঘরের বরকতের সাথে গভীরভাবে সম্পর্কিত। মনে রাখবেন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি কোরআনে ঘোষণা করেছেন, আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন এবং যাকে ইচ্ছা পরিমিত করে দেন। তাই আমাদের জীবনের প্রতিটি কাজ এমন হওয়া উচিত যাতে আল্লাহ সন্তুষ্ট হন এবং আমাদের ঘর থেকে বরকত দূর না হয়। প্রিয় মা ও বোনেরা, অনেক সময় আমরা ছোট ছোট বিষয়কে গুরুত্ব দিই না, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ছোট আমলও বড় হতে পারে যদি তা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। আবার ছোট গাফিলতিও বড় ক্ষতির কারণ হতে পারে যদি তাতে লজ্জাশীলতা ও পর্দা নষ্ট হয়। প্রথম বিষয়টি হল হায়া বা লজ্জাশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া ঈমানের অংশ। যে ঘরে হায়া থাকে সে ঘরে শান্তি থাকে, যে ঘরে পর্দা থাকে সে ঘরে আল্লাহ রহমত নাজিল হয়। আপনারা যখন ব্যক্তিগত পোশাক ধৌত করেন তখন খেয়াল রাখবেন যেন তা এমন স্থানে শুকানো হয় যেখানে পরপুরুষের দৃষ্টি না পড়ে। এটি কেবল সামাজিক শালীনতার বিষয় নয়, এটি ঈমান ও আত্মসম্মানের বিষয়। পর্দা রক্ষা করা মানে নিজের মর্যাদা রক্ষা করা, আর নিজের মর্যাদা রক্ষা করা মানে আল্লাহর হুকুম মানা। মনে রাখবেন, ইসলাম নারীর সম্মানকে অনেক উঁচু স্থানে রেখেছে। নারী যেন নিরাপদ থাকে, সম্মানিত থাকে, তার জন্যই পর্দার বিধান। আমরা যদি সচেতন হই তাহলে আমাদের ঘরে অশান্তি কমবে, সম্পর্কের মধ্যে বরকত আসবে। দ্বিতীয় বিষয়টি হল অপ্রয়োজনীয় সাজসজ্জা থেকে বিরত থাকা। সাজগোজ নিজে হারাম নয়, কিন্তু যদি তা পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে হয় তাহলে তা ঈমানের জন্য ক্ষতিকর হতে পারে। প্রকৃত সৌন্দর্য হল তাকওয়া, আল্লাহ ভীতি ও সৎ চরিত্র। আল্লাহর কসম, তাকওয়ার সৌন্দর্য এমন এক আলো যা চেহারার সাজসজ্জার চেয়ে অনেক বেশি উজ্জ্বল। যে নারী আল্লাহকে ভয় করে, নামাজ কায়েম করে, দোয়া করে, স্বামীর হক আদায় করে, তার চেহারায় আল্লাহ বিশেষ নূর দান করেন। এই নূরই ঘরে শান্তি আনে, এই নূরই সন্তানের উপর রহমত বয়ে আনে। প্রিয় মা ও বোনেরা, আমরা যদি চাই আমাদের ঘরে বরকত আসুক তাহলে কিছু আমল নিয়মিত করতে হবে। প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, কারণ কোরআনে আছে, ইস্তেগফার করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং সম্পদ ও সন্তান বৃদ্ধি করেন। প্রতিদিন দরুদ শরীফ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে রহমত নাজিল হয়। যে ঘরে দরুদ পড়া হয় সে ঘরে অশান্তি কমে যায়, আল্লাহ রহমত বৃদ্ধি পায়। রিজিক বৃদ্ধির জন্য সূরা ওয়াকিয়া নিয়মিত পড়ার কথা অনেক আলেম উল্লেখ করেছেন। নামাজ কায়েম করা, হারাম থেকে বেঁচে থাকা, সুদ ও অন্যায় উপার্জন থেকে দূরে থাকা, এসবই রিজিকের বরকতের বড় মাধ্যম। মনে রাখবেন, হারাম রিজিক যত বেশি হোক তাতে শান্তি থাকে না। প্রিয় মা ও বোনেরা, আমাদের অনেকেই হয়তো অজান্তে কিছু ভুল করে ফেলি, কিন্তু আল্লাহ রহমত এত বিশাল যে আমরা তাওবা করলে তিনি ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। তাই আজ থেকেই নিয়ত করুন, আমি আমার ঘরকে হায়া, নামাজ, দোয়া ও কোরআনের আলোয় আলোকিত করব। আমি আমার সন্তানদের ইসলামের শিক্ষা দেব। আমি এমন কাজ করব না যা আল্লাহকে অসন্তুষ্ট করে। মনে রাখবেন, দারিদ্র্য কেবল টাকার অভাব নয়, দারিদ্র্য হল শান্তির অভাব, ভালোবাসার অভাব, সন্তুষ্টির অভাব। আর প্রকৃত সম্পদ হল অন্তরের প্রশান্তি ও আল্লাহর সন্তুষ্টি। যে নারী ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, যে নারী ঘর সামলায় ইবাদতের নিয়তে, যে নারী স্বামীর সাথে সদাচরণ করে এবং সন্তানের ভালো শিক্ষা দেয়, আল্লাহ তার জন্য অজানা পথ থেকে সাহায্য পাঠাতে পারেন। আল্লাহ তার ঘরে এমন বরকত দিতে পারেন যা হিসাবের বাইরে, কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যে আমার উপর ভরসা করে আমি তার যথেষ্ট। প্রিয় মা ও বোনেরা, আসুন আমরা সবাই নিজেদেরকে বদলাই, অন্যকে দোষারোপ না করে নিজের আমল ঠিক করি, ঘরে কুরআন তেলাওয়াত চালু করি, গীবত ও পরনিন্দা বন্ধ করি। মনে রাখবেন, যে ঘরে গীবত হয় সে ঘর থেকে বরকত উঠে যায়, যে ঘরে কোরআনের আওয়াজ শোনা যায় সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন। আমরা চাই আমাদের ঘর ফেরেশতায় ভরে উঠুক, শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকুক। আল্লাহর কাছে কাঁদুন, দোয়া করুন, হে আল্লাহ, আমাদের ঘরকে দারিদ্র্য থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের রিজিকে বরকত দিন। হে আল্লাহ, আমাদের সন্তানদের নেক বান্দা বানান। শেষে আবার বলছি,
ছোট বিষয়কে ছোট ভাববেন না। হায়া রক্ষা করুন, পর্দা রক্ষা করুন, তাকওয়া অবলম্বন করুন। নামাজ, ইস্তেগফার, দরুদ ও দোয়া, এই 4টি জিনিস আঁকড়ে ধরুন। এছাড়াও প্রিয় মা ও বোনেরা, এখন খুব মনোযোগ দিয়ে শুনুন। অজু করার পর অনেক মহিলা চুল আছড়ে থাকেন, কিন্তু মনে রাখবেন অজুর মূল উদ্দেশ্য হল পবিত্রতা ও ইবাদতের প্রস্তুতি। অজু করার পর অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত না হয়ে চেষ্টা করুন যত দ্রুত সম্ভব নামাজে দাঁড়াতে, কারণ অজুর পরপরই ইবাদতে মন দিলে অন্তর নরম হয় এবং খুশু বৃদ্ধি পায়। তবে স্পষ্টভাবে জেনে রাখুন, অজুর পর চুল আঁচড়ানো নিজে কোনো হারাম কাজ নয় এবং এর সাথে দারিদ্রতা আসা বা টাকার অভাব হওয়ার সরাসরি কোনো শরীয়ী সম্পর্ক নেই। আমাদের উচিত ধর্মীয় বিষয়ে সতর্ক থাকা এবং যা কোরআন ও সহিহ হাদিসে প্রমাণিত সেটাকেই সত্য বলে মেনে নেওয়া। ইসলাম কুসংস্কার সমর্থন করে না। দারিদ্রতা বা বরকত আসা না আসা নির্ভর করে আল্লাহর ইচ্ছা, আমাদের আমল, হালাল উপার্জন ও তাকওয়ার উপর। এবার 4 নম্বর বিষয়টি নিয়ে বলি। অনেকে মনে করেন আজানের সময় ঝাড়ু দিলে ঘরে টাকা আসে না বা দারিদ্রতা দূর হয় না, কিন্তু এই ধারণারও কোনো সহিহ ইসলামী ভিত্তি নেই। আজানের সময় সবচেয়ে উত্তম কাজ হল আজানের জবাব দেওয়া এবং দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আজানের উত্তর দিলে সওয়াব পাওয়া যায়। তাই সেই সময় ঝাড়ু দেওয়ার বদলে যদি আমরা আজানের জবাব দেই ও দোয়া করি তাহলে তা বেশি কল্যাণকর। কিন্তু এটাকে এমনভাবে বলা ঠিক নয় যে ঝাড়ু দিলে ঘরে কখনো টাকা আসবে না। বরকত আসে আল্লাহর আনুগত্যে, সততা ও হালাল জীবনে, আর অশান্তি আসে গুনাহ, জুলুম ও অন্যায়ের কারণে। এবার 5 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ। প্রিয় মা ও বোনেরা, নামাজ হলো ইসলামের স্তম্ভ। যে ঘরে নামাজ কায়েম হয় সে ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। আপনি রান্না করছেন, ঘরের কাজ করছেন বা অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, নামাজের সময় হলে চেষ্টা করুন কাজ গুছিয়ে নিয়ে সময় মতো নামাজ আদায় করতে, কারণ নামাজ দেরি করা বা অবহেলা করা ঈমানের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, বরকত না আসার বড় কারণ হলো গুনাহ ও ফরজ ইবাদতে অবহেলা। যে ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, কোরআন তেলাওয়াত হয়, হারাম থেকে বেঁচে থাকা হয়, সে ঘরে অল্প আয়েও শান্তি থাকে। রোজা রাখা, জাকাত আদায় করা, গীবাত ও পরনিন্দা থেকে দূরে থাকা, এসবই বরকতের গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে মায়েদের জন্য দায়িত্ব আরও বেশি, কারণ সন্তানরা মায়ের কাছ থেকেই শিক্ষা পায়। মা যদি নামাজি হন, সন্তানও নামাজি শিখবে। মা যদি সৎ হন, সন্তানও সৎ হবে। তাই আসুন আমরা কুসংস্কার নয়, সহিহ ইসলামী জ্ঞান অনুসরণ করি। আমরা আল্লাহর উপর ভরসা করি, নিয়মিত ইবাদত করি এবং হালাল পথে চলি। আল্লাহ আমাদের সবার ঘরে শান্তি, বরকত ও হেদায়েত দান করুন।